যুবকদের জান্নাতের সর্দার হবে কারা? যুবকদের জান্নাতের সর্দার হবে আল্লাহর হাবিব, প্রিয় হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে হাদিসের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলে করে হন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। ওগো আমার উম্মত, শুনো শুনো শুনো, যুবকদের সর্দার হবে কে জানোনি? যুবকদের সর্দার হবে হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে করে হন সুবহানাল্লাহ। এই যুবক হলো সর্দারের বুধে খন জান্নাতের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান বালাগরিয়ে বুঝিলন, বালাগরি বুঝি পড়ি খেয়াল করেন, ব্রেনের মধ্যে বালাগরিয়ে ডুবাইলন। আয় আজি আছে খালিয়া নাই, কিন্তু কথা থাকি যাব হয় না নয়, খেয়াল লাইবেন। হয়তো বালার কথা কোনো হয় দে আলায় হয়, এইলে হয় না মুরব্বী হলে খেয়াল লাইকুন। এই কথাবার্তা ইন খেয়াল লাইবেন, ইন আমলিয়তর ওয়াজ ইন খেয়াল লাইবেন। আল্লাহর নবী ঘোষণা দিতে লাগলেন, নবুয়তের জবানে বলতে লাগলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওগো আমার উম্মত, শোনা শোনা শোনা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে আমার দহিদ্রত নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এবার আসুন, বৃদ্ধদের সর্দার কারা হবে? যারা যুবক হচ্ছে 1 বছর থেকে 30 বছরের মধ্যে, 35 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে যারা এন্তেকাল হয়ে যায়, মারা যায়। এখানে যায় কিনা? মারা গেছে না? এখানে অনেক ছেলে মারা গেছে না 20-25 বছর 30 বছরের মধ্যে? এই যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। ঠিক আছে কিনা? ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে আমার রাসূলের দহিদ্রত নাতি, অর্থাৎ পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন চিনেন? পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন হচ্ছে আমার রাসূলের বংশধর। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হচ্ছে পাক পাঞ্জাতনের মধ্যে আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বরগরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার। তাহলে দ্বিতীয় নাম্বার আসুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে খাতুরে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বরগরি সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নম্বরের মধ্যে আসুন। তৃতীয় নম্বর হচ্ছে আমার রাসূলের জামাতা হযরতে মাওলা আলী শেরে খুদা বেলায়েতের সম্রাট। বলে করে হন সুবহানাল্লাহ। তাহলে এবার চতুর্থ নাম্বার। চতুর্থ নম্বরের মধ্যে হচ্ছে হযরতে মাওলা আলী শেরে খুদার নয়নমণি হযরত খাতুরে জান্নাত ফাতেমার কলিজার টুকরা আমার নবী, আপনার নবী জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিদ্রত নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে করে হন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর খামসা। পাক পাঞ্জাতন মানে 5 জনের কথা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। পঞ্চম নম্বরের মধ্যে হচ্ছে যিনি উম্মতে মুহাম্মদীর জন্য কারবালার জমিনে নিষ্ঠুরভাবে এজিদের হাতে শহীদ হয়েছে, শিমরের হাতে শহীদ হয়েছে। খালিদ বিন এজিদ আমার রাসূলের বংশধর, আমার রাসূলের দহিদ্রত নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করলেন ওই কারবালার জমিনে। ইমাম হুসাইন বলেছিলেন, ওগো না না, ওখানে মদিনা ওয়ালা রাসূল মদিনা থেকে জবাব দিয়েছেন, ওগো হুসাইন সবর দো সবর দো, তোমার সাথে আমার সাথে দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। বলে গেল সবর দাও, হাল্লায় সবর দিয়ে দেন, সেখানে মাতম না, হাল্লা দিয়ে দেন।
নবীর উম্মত আল্লাহ হওয়া না খাল্লাই আহ স্বার্থ চাহিদা না, দুনিয়া চাহিদা না, নারী গাড়ি চাহিদা না, বাড়ি চাহিদা না, সম্পদ চাহিদা না, কিচ্ছু না আসা। তো একমাত্র শুধু নবীর উম্মত আল্লাহ বলিয়ে রে শপথ দিয়ে দেয়, এই জন্যই ফাঁক পঞ্চতন। এবার আয়ুন বাজি আল ভাই আল বন্ধু আল খাতা খেয়াল করান। দ্বিতীয় নম্বর, বিদ্যালয়ের জান্নাতর সর্দার খারাপ। আল্লাহর নবী নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগলেন, ওগো আমার উম্মত শুনো শুনো শুনো, আমি খুদা লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু মদিনাওয়ালা রসুল হাবিবুল্লাহ, আমি মদিনাওয়ালা থেকে নবুয়তের জবানে মদিনা থেকে ঘোষণা দিতে লাগলেন। কিভাবে ঘোষণা দিলেন? হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিতে লাগলেন,